আস্তাগফিরুল্লাহ। এখানটাতে ছিল বাবা। আস্তাগফিরুল্লাহ বাবা রে আল্লাহ। আল্লাহু আকবার। যারা আসসালামু আলাইকুম প্রিয় ভিডিওস হান্টারের বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সবসময় আমার মহান রব্বুল আলামিনের কাছে প্রত্যাশা। তো আপনারা ভালোর দলে থাকেন, আপনাদের ভালো রাখার জন্যই কিন্তু আমি এই ভিডিওস হান্টারের সাথে আছি, মাসুম তানভীর। যারা ভয়ের আনন্দ পেতে ভালোবাসেন তারাই ভিডিওস হান্টার দেখেন বা তাদের সামনে এই হরর ভিডিওগুলো শো করে। যারা ভৌতিক ভিডিও পছন্দ করেন, ভৌতিক গল্প পছন্দ করেন, তাদের সামনে এটা শো করে। তো আশা করি আপনাদের ভালোই লাগবে। যারা নূতন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পুরানো আছেন তারা তো দেখছেন গাছটা মনে হলো ভাঙিয়া পড়লো। যারা পুরানো আছেন তারা তো সাথী আছেন, লাইক কমেন্ট করবেন। আর যাদের নূতন আছেন ভালো না লাগলে দেখুন, দেখতে দেখতে একটা সময় ভালো লেগেই যাবে। তো এখনকার সময় একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে বাংলাদেশে প্রতিনিয়ত ধর্ষণ, রাহাজানি, খুন, হত্যা প্রতিনিয়ত চলে আসছে। পিছনে কিছু দুঃখ করে পড়লো। আমার আশেপাশে কিন্তু অনেক হরর এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, অনেক কিছু কিন্তু এখানে মুভ করতেছে, আমি ফিল করতে পারতেছি। তো আজকে কিন্তু আমি একাই আসছি আপনাদের সাথে হরর এন্টারটেইন দেওয়ার জন্য। তো এখানে যে ঘটনাটা সেটা হচ্ছে একটা ধর্ষিত মেয়েকে নিয়ে কেন্দ্র করে। মূলত এখানে যে ঘটনা, একটি মেয়ের সাথে একটি ছেলে রিলেশন করে এবং তাকে প্রেমের প্রলোভনে ফেলে মেয়েটাকে এই জঙ্গলে নিয়ে আসে এবং এখানে তার বন্ধু সহ 5 থেকে 7 জন মিলে মেয়েটাকে ধর্ষণ করে এবং তাকে মাটি চাপা দিয়ে এখানে রেখে যায়। তারা ভাবে এটা হয়তো কেউ জানতে পারবে না, কারণ এখানে কোনো মানুষ আসে না, আর এখানে মাটি চাপা দিলে কে বা জানবে। কিন্তু সত্য কখনো চাপা থাকে না, সত্য আজ হোক কিংবা কাল হোক সেটা উন্মোচন হয় মানুষের কাছে। তো তারই প্রেক্ষাপটে 1 থেকে 1.5 মাসের মাথায় এখান থেকে যে বন্য যে শিয়াল আছে, শিয়ালে মাটি খুঁড়া ওই লাশ বের করে এবং প্রচুর দুর্গন্ধ ছড়ায় এবং আশেপাশে যত মানুষ আসে তারা সেটার গন্ধ পায় এবং এখানে আসে, ফরেস্টার আসে, আইসা দেখে যে এখানে একটা লাশ এবং সেটা মেয়ে। পরবর্তীতে পুলিশের আর কি বিভিন্ন ধরনের কার্যক্রম, সে ইনভেস্টিগেশন শেষ করার পরে জানতে পারা যায় যে ঘটনাটা কিভাবে ঘটছে। কিন্তু এখানে কিন্তু এক অলৌকিক ঘটনা আছে। আসলে পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান প্রতিনিয়ত চেষ্টা করে সেই রহস্য উদ্ঘাটনের জন্য। আসলে কি বিজ্ঞান সব রহস্য উদ্ঘাটন করতে পারে? রহস্য উদ্ঘাটন করতে পারে না তার মানে এই না যে সেটা পৃথিবীতে ঘটে না। আমার আশেপাশেই দেখতে পাচ্ছেন কি ঘটছে। তো যে ঘটনাটা ঘটে এখন এখানে, ওই মেয়েটাকে এই জায়গাটা কি দেখতে পাওয়া যায় যে মেয়েটা এখানে ঘোরাঘুরি করে, হ্যাঁ, মাঝে মাঝে মানুষের সাথে ইন্টারাকশন করার ট্রাই করে। আমরা আসলে আত্মা বলতে পৃথিবীতে কিছু হয় না, কিন্তু বিভিন্ন ধর্মে আত্মা বলতে বিশ্বাস করে। কিন্তু মুসলমান ধর্মে আমরা যারা আছি তারা বিলিভ করি যে একটা মানুষের সাথে একটা কারেন্ট জিন থাকে, যেটা আমার মতোই দেখতে সেম টু সেম, প্রত্যেকটা মানুষের সাথে তার মতোই দেখতে একটা কারেন্ট জিন থাকে। তো অপঘাতে মৃত্যুর পর ওই কারেন্ট জিনটা মুক্তি পায় না, যার কারণে সে কি করে, সে বিভিন্নভাবে মানুষকে তার রূপ ধরে বিভিন্নভাবে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে, মানুষের সাথে ইন্টারেক্ট করার চেষ্টা করে। তো সেটাই হয়তো এখানে আছে যে কারেন্ট জিন। আমি এর আগে 2-3 বার এই জায়গাটায় আসছি এবং এখানে আমি কিন্তু বেশ কিছু বিড়ম্বনায় পড়েছিলাম। সেটা হচ্ছে এখানে আমি পথ খুঁজে পাচ্ছিলাম না, কোনো এক গ্লোক ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছিলাম এবং বেশ কয়েকবার মিস্ট্রিয়াস অনেক কিছু দেখতে পেয়েছিলাম। তো আজকে কিন্তু আমি একা আসছি, আপনাদেরকে বলছিলাম যে এখানে আমি একা আসবো, দেখবো আমার সাথে কি ঘটে। তো আজকে আমি একা আসছি এখানে জঙ্গলটার ভিতরে পুরোটাই। আপনি দিনের বেলায় দেখলেই আপনার কেমন পুরো শরীর ছমছম করে উঠবে। তো আজকে আমি রাত্রিবেলায় কিন্তু একা আসছি, আমি দেখতে চাই এখানে আসলে কি ঘটে আমার সাথে। আর আপনারাও দেখবেন, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলেন যাই ভিতরটাতে।
এই যে দেখেন চতুর্দিকের এনভায়রনমেন্টটা দেখছেন কেমন। যত সময় যাবে এটা ততই কিন্তু আপনার ভয়ঙ্কর হবে। হ্যাঁ, জানি না আমার সাথে কি ঘটে বা আমি কি দেখতে পাই। যাই দেখতে পাই না কেন আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করব। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। দেখছেন এখান থেকে কিন্তু পড়লো, এদিক থেকে গাছটার উপর দিয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি দেখি আসলে সেই গন্তব্যটা খুঁজে পাই কিনা। গন্তব্যটা খুঁজে পাওয়াটাই হচ্ছে আসলে মেইন। কি হরর এনভায়রনমেন্ট একটা দেখেন, ফিল হচ্ছে আমার আশেপাশে কিছু হাঁটতেছে। আস্তাগফিরুল্লাহ। এখানে কিছু একটা অবয়বের মতো এখানে দাঁড়ানো ছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ওর পিছনে কি ভয়ঙ্কর একটা সাউন্ড আসলো। পিছন থেকে কিন্তু সাউন্ড আসছে। আমি মূলত সেই জায়গাটা খুঁজবো। কিছু একটা ধোয়ার মতো উড়ে গেল দিকে। জায়গাটা এমন রহস্যময় জায়গা, খুঁজে পাওয়াটাও কিন্তু টাফ। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। জায়গাটা কোন কোথায়? সেখানে একটা সাউন্ড আসছে। কি ভয়ঙ্কর লাগতে দেখছেন। ভিতরটাতে গোপ্রোটা নিয়ে ঢুকতেছি, আর এই ক্যামেরাটাই কিন্তু রেকর্ড হচ্ছে এখানে কি দেখা যায় আপনারা কিন্তু দেখবেন। আর এই গোপ্রোর শটটা দেখার জন্য বিডি গোস্ট হান্টার লাইভ লিখে একটা চ্যানেল আছে, সেটা সার্চ দিলেই পাবেন। এটার ভিতরে যে ক্যাপচারগুলো ফুটেজগুলো ক্যাপচার হয় সেটা কিন্তু ওই চ্যানেলে পাবেন। হ্যাঁ, নিচেরটা নিয়ে আমি ভিতরটাতে যাই, দেখি। বাবা আস্তাগফিরুল্লাহ। দেখেন চোখের সামনে কি একটা সাউন্ড আসতেছে কিন্তু। আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইস। ভিতরে অনেক টাকা, ভিতরটাতে
আল্লাহু আকবার। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহু আকবার। শুনতে পাচ্ছেন কি অদ্ভুত রকমের কিছু সাউন্ড পাওয়া যাচ্ছে ভিতরে, আর এই ভিতরটাতে কেমন যেন একটা মানে মনে হচ্ছে যেন ভিতরটা একটা ঘরের মতো চাইপে আসতেছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাবা রে, আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখান থেকে মনে হচ্ছে একটা দৌড় দিচ্ছে এই জায়গাটা দিয়ে, সামনের এই জায়গাটা থেকে। আল্লাহু আকবার। أعوذ بكلمات الله التامات من شر ما خلق. ওই জায়গাটা যেখানে মেয়েটার বডিটা ছিল ওই জায়গাটা আমি গেছিলাম, ওখানে যাওয়ার পর পুরো মিটার পুরো রেড সিগন্যাল দিছে। হ্যাঁ, এটাতে এখানে সিগন্যাল দিতেছে, দেখছেন? হঠাৎ হঠাৎ কিন্তু সিগন্যাল দিয়ে ওঠে। হ্যাঁ, এটা মিটার মেয়ে মানুষের চিৎকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর ভিতরে সব কিন্তু কাটা, আমার পায়ে যেন কত কাটা ঢুকতেছে তা জানি না, সবই কাটা। আস্তাগফিরুল্লাহ,
মৌ পোকা আসলে কোথা থেকে? কিছু একটা সাউন্ড করতেছে। আস্তাগফিরুল্লাহ। দেখা যাচ্ছে, দেখছেন? এখানটাতে ছিল। আস্তাগফিরুল্লাহ। দেখা যাচ্ছে, দেখছেন? এখানটাতে ছিল, পিছনটাতে। আস্তাগফিরুল্লাহ। এই যে জায়গাটা দেখেন, এই জায়গাটাতেই কিন্তু ওই মেয়েটার বডিটা পাওয়া গেছিল। আশেপাশে কিন্তু কিছু শ্যাডোর মতো মুভ করতেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ক্লোজ কিছু একটা ছিল। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ, আশেপাশে গাছপালার উপর থেকে কিছু যাচ্ছে আর ভেঙে ভেঙে পড়ছে গাছপালাগুলো। জায়গাটা খুব একটা ঘরের মতো দেখা যায় না, মনে হচ্ছে এই জায়গাটা একটা ঘর। আকবার। আমার মনে হচ্ছে কি যে এর ভিতর অনেক সাপ, এরকমের ফিল হইতেছে, যে মনে হচ্ছে আমার আশেপাশে অনেক সাপ। মানে আমি পা দিচ্ছি আর আমার পাশে মনে হচ্ছে সাপ দেখা যাচ্ছে, এরকমের লাগতেছে। কিন্তু এখানটা পুরো কিন্তু এরকম। বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমার পিছনে কিছু, পিছন থেকে আমার কিছু একটা ডাক দিল। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আর কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই জানাবেন। আমি আপনাদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু এত রিস্ক নিয়ে এরকম প্লেসগুলো ভিজিট করি। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উড়ে গেল এখান থেকে। ভিতর থেকে কিছু একটা সাউন্ড আসতেছে।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি সাউন্ড আসতেছে, আর মনে হচ্ছে আমার মাথার উপরে কিছু উড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। নিচে কোন কিছুর বাচ্চা ডাকতেছে ভিতরে কিচমিচ কিচমিচ করে। শুনতে পেলেন? কি ক্রিপি সাউন্ড আসতেছে, মনে হচ্ছে যেন আমার খুব ক্লোজ, আমাকে কিছু অ্যাটাক করবে এরকমের লাগে। আস্তাগফিরুল্লাহ। ক্লোজ থেকে না কি ভয়ঙ্কর একটা সাউন্ড। কোন একটা মেয়ে মানুষ ডাক দিল। কান্না করতেছে। পুরো জায়গাটা কিন্তু কভার করলাম আমি, পুরো ঘামতেছে। পুরো ঘাইমে গেছি। হ্যাঁ, শুনে মনে হচ্ছে যেন আমার আশেপাশে হাড় গোড় ভাঙতেছে, কটমট কটমট সাউন্ড আসতেছে কিন্তু। ডাক দিল। আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইঙ্গা পুরো আসি উপর থেকে, দেখছেন? কেউ ডাকে, পিছন থেকে কেউ ডাক দিল। খুবই যাও, বুঝলে? আস্তাগফিরুল্লাহ।
ভিতরটা থেকে কিন্তু সাউন্ড আসছে, ঠিক আছে, ক্লিয়ার সাউন্ড আসছে কিন্তু ভিতর থেকে। নইলে আমার এখানে কিন্তু ছিল এই জায়গাটা। আসসালামু আলাইকুম আহলুল গাইড। একটা সাউন্ড করে, হ্যাঁ, ওই জায়গায় গেলে মনে হয় কিছু একটা সাউন্ড করে আমাকে ডাকে আর কি এই জায়গাটায়। দেখছেন এটার কিন্তু সিগন্যাল দিছে, দেখছেন ওই যে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যত সময় যাচ্ছে ততই কিন্তু আরো ভয়ঙ্কর ভাবে আর কি দেখা দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, ওদিকটা দিয়ে আমি পিছন থেকে কিন্তু কিছু একটা হাইটে গেছে। আসলে যারা ধর্ষণ করে তারা হচ্ছে পশুর থেকেও নিকৃষ্ট, কারণ তাদের ভিতরে পশুরও একটা ধর্ম আছে বা পশুরও একটা বোধগম্যতা আছে, বাট মানুষের মধ্যে এই বোধগম্যতা নাই। আর এখনকার জেনারেশনের মানুষ এত পাপাচারে লিপ্ত, পাপরে আর এখন কেউ পাপই মনে করে না, ঠিক আছে, পাপরে মনে করে এটা নর্মাল কিছু। হ্যাঁ, যার কারণে আল্লাহ তাআলা মানুষের উপর থেকে কিন্তু আপনার রহমত উঠাইয়া নিছে। হ্যাঁ, যেটাকে বলে রহমত উঠাইয়া নিছে। যে যে ধর্মেরই হন না কেন, আপনি যদি ধর্মীয় জ্ঞান থাকে তাহলে আপনি বুঝবেন এখনকার জেনারেশনের মানুষজন আর ইয়ং জেনারেশন তো তারা কোনো কিছু বিলিভই করতে চায় না। তারা যেটা দেখে, যেমন তারা সায়েন্স বিলিভ করে, সায়েন্স যেটা সত্য বলে সেটাই সত্য, সায়েন্স মিথ্যা বলে তার মানে এটা মিথ্যা, ঠিক আছে। এবং তাদের কাছে বর্তমানতে পারলো, হ্যাঁ, সেই হচ্ছে বর্তমান সময়ের সব থেকে গৌরব উজ্জ্বল মানুষ। তো এইগুলা হচ্ছে বর্তমান সমাজ। তো এই রকমের যে ধর্ষণের মতো কাজগুলো যে ঘটে, এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। আর বর্তমানে তো বাংলাদেশে যা ঘটতেছে তা তো দেখেনি, প্রতিনিয়ত ডাকাতি, ছিনতাই, কোনো মানুষই আপনার নিরাপদ নয়। দেখেন আমার পাশে মনে হচ্ছে কিছু মুভ করতেছে, কিন্তু আমি ফিল পাচ্ছি যে আমার আশেপাশে কিছু অনেক কিছু আর কি হাঁটাহাঁটি করতেছে। হ্যাঁ, ক্লিয়ার আমি শুনতে পাইছি, কিন্তু গাছটার উপর কিছু একটু বসে দিক, গাছটা কিন্তু আপনার কেমন করে উঠলো, কিন্তু কাইপে উঠলো গাছটা। আল্লাহু আকবার, পিছনে কিছু ছিল। সাদা কাপড় পরা কিছু একটা দাঁড়ানো ছিল এই জায়গাটায়। কে তুমি? আমার এই জায়গাটা কিছু একটা দাঁড়ানো ছিল, সাদা কাপড় পরা, ক্লিয়ার দেখছি কিন্তু আমি এই জায়গাটা।
حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এদিকে এমন জঙ্গল আপনি চতুর্দিকে দিনের বেলায় ঢুকলে আপনার মনে হবে যে এর ভিতরে নিঃশ্বাস বন্ধ হয়ে আছে এরকমের লাগে দেখেন এখান থেকে জায়গাটা কেমন দেখা যায় দেখেন এদিক থেকে তাকাইলে মনে হয় যেন ভিতরটাতে বুঝছেন সমস্ত ভিতরটাতে অনেক কিছু আছে মানে আমার দিকে আসবে এরকমের ওদিকে জাস্ট তাকাইয়ে দেখেন আমার আশেপাশে মানে এমন কিছু কিছু জিনিস পরে ঠক 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 একটা আওয়াজ আসতেছে কেন বিড়ালটাই কাটলো মনে হয় বিসমিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যত সময় যাচ্ছে তত কিন্তু ও আস্তে আস্তে কিচ্ছু হচ্ছে মনে হয় হ্যাঁ যত সময় যাচ্ছে শুনতেছেন কানে হেডফোন থাকলে অথবা সাউন্ড ভালো থাকলে আপনি শুনতে পাবেন সাউন্ড সাউন্ড এদিকটা মনে হলো কিছু একটা ডাক হ্যাঁ এদিকটা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস পিছন দিয়ে কেউ ডাক দিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমার পিছনে কিছু হাঁটে একবার কিছু দৌড় দিছে এখানে একটু ঠান্ডা বাতাস আসছে শীতল একটা বাতাস আশেপাশে থেকে আমাকে অ্যাটাক করার ট্রাই করতেছে কিন্তু এটার ভিতর থেকে আসে ভিতরটা এই দিক থেকে দেখেন কেমন দেখা যায় হ্যাঁ এটা কিরকম দেখছেন কি ভয়ঙ্কর দেখা যায় না হচ্ছে এর ভিতরে অসংখ্য জিন আছে এখান থেকে মানে আমাকে দেখতেছে ফলো করতেছে কি যেন ডাকতেছে শুনে আসলে
একা মানুষ ভিডিও করা অনেকটাই টাফ, তার ভিতরে দুইটা ক্যামেরা নিয়ে তো করতেই হয় ভিডিওটা। তো যারা দেখতেছেন এইমাত্র দেখেন আমার ক্যামেরাটা কিন্তু নিচে পড়ে গেছিলো, লাইট টাইট সব কিছু, যেটা কিন্তু নর্মালি এরকমের হয় না। আর আমার পিছন সাইডটা দেখেন কি ভয়ঙ্কর দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যত মানে যত সময় যাচ্ছে তত কিন্তু এই এনভায়রনমেন্টটা আস্তে আস্তে চেঞ্জ হইতেছে। হ্যাঁ, যত সময় যাচ্ছে তত ভিতরে মনে হচ্ছে কিছু ভাঙিয়ে চুরে নিতেছে। যারা আসলে হরর এন্টারটেনমেন্ট পছন্দ করেন, এই ভিডিও স্ট্যান্ডার্ডের সাথে যুক্ত, হ্যাঁ, তাদেরকে কিছু একটা সাপের মতো দৌড়ে গেল। যারা দেখছেন সব ভাঙিয়ে চুরে নিতেছে। তো আমি যেটা বলতেছিলাম, যারা ভিডিও গোস্ট হান্টারের সাথে যুক্ত, যারা হরর এন্টারটেনমেন্ট পছন্দ করেন, তাদের জন্য কিন্তু ভিডিও গোস্ট হান্টার। আল্লাহ তাকবীরুল্লাহ, দেখছেন চোখের সামনে দেখেন এত বড় একটা গাছ, মনে হয় গাছটার উপর আইসা কিছু একটা বইসা গাছটা ভাঙে ফেলাইতে যাইছে। আমার যেটা বলার সেটা হলো, যুবক সমাজ যারা ভিডিওটা দেখেন আমার, তাদের উপর আমার একটা মেসেজ, সেটা হচ্ছে যে আসলে স্রোতে গা ভাসাইলে হবে না, বাস্তবতাটা দিয়ে ভাবতে হবে। ধর্মীয় জ্ঞানও নিজে অর্জন করেন, সত্য মিথ্যা যাচাই করেন, নিজেকে এমন পর্যায়ে নিয়ে না, নিজেকে উচ্চ পর্যায়ে নেওয়ার জন্য যেখানে আসলে নিজের অস্তিত্বই বিলীন হয়ে যায়। অস্তিত্ব বলতে এটা যে দুনিয়ার জীবনই জীবন না, আমরা আসলে পৃথিবীতে বাঁচবো কতদিন? সর্বোচ্চ আমরা বাঁচতে পারি 60, 70, 80, 90 বছর। 90 বছর এখন খুবই কম মানুষ বাঁচে, ঠিক আছে? 60, 70, 80 বছরই বাঁচে। তো এর ভিতরে ধরেন আপনার জীবনের ধরেন একটা অংশ শেষ। কারো 40 বছর বয়স আছে, আমাদের ভিডিও দেখেন, হয়তো আজকে অনেকে ভিডিও আমাদের সেই শুরু থেকে দেখতো, অনেকেই মারা গেছে। আমি কি বলবো, আমি যে বাইসা আছি আপনাদের মাঝে, এটা আল্লাহর রহমত এখন পর্যন্ত। কালকে যে আমি বাইসা থাকবো তারও কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তো দুনিয়ায় এমন কোনো কাজ করেন না যেটার ভার আসলে আখিরাতে নিতে পারবেন না, যেটা আসলে আখিরাতে বহন করার মতো সমর্থ আপনার নাই, ঠিক আছে? এটা কারোই নাই। তো দুনিয়ার জীবনটাই জীবন না, আসলে এরপরও একটা জীবন আছে। তো এই জীবনের ভোগবিলাসিতার জন্য, সামান্য একটু মনের খোরাকের জন্য এমন কিছু করেন না যেটার মানে ফল আপনাকে তিলে তিলে ভোগ করতে হয়। এমন অনেক পাপ আছে যেটা আপনার দুনিয়াতেই ভোগ করতে হইতে পারে, ঠিক আছে? সো এই ধর্ষণ, এই খুন, এই ছিনতাই, ঠিক আছে, এগুলো থেকে সবসময় নিজেকে বিরত রাখবেন। যত ধরনের খারাপ কাজ আছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। দেখেন আমার আশেপাশের এনভায়রনমেন্টটা অনেকই খারাপ। তো আমার ভিডিও দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করে, যার ভালো লাগে লাগে, যার লাগে না তার লাগে না, ঠিক আছে? তাদের কাছে হয়তো বা বউ নিয়ে আমি প্রত্যেকদিন সামনে লাফালাফি করতে পারলে সেটা ভালো লাগতো, ঠিক আছে? সেটা দেখে তারা মিলিয়ন মিলিয়ন ভিউ দিত, তারা লাইক দিত, কমেন্ট করতো, ঠিক আছে? তাদের কাছে এটা ভালো লাগতো। বাট আমি এন্টারটেইন করি, একটা সামাজিক এন্টারটেইন, যেখানে দেখা যায় পরিবার নিয়ে সবাই দেখতে পারে বা একই জায়গায় বসে দেখতে পারে। হ্যাঁ, অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে খারাপ লাগে। হ্যাঁ, কেউ বলে ভুয়া, কেউ বলে ভালো। আমি তো কাউকে বলি না ভাই বিলিভ করতে, ঠিক আছে? আমি বলছি যে জোর করে যে আপনার বিলিভ করতেই হবে, ঠিক আছে? আমি যখন ভিডিওটা দিই একটা ডিসক্লেইমার আছে, ডিসক্লেইমারটা অবশ্যই পড়ে নেবেন। ওখানে কী লেখা আছে, ঠিক আছে? যে 5 সেকেন্ড 2 সেকেন্ডের একটা ডিসক্লেইমার আসে, ওখানে পড়া আসে, পড়ে নেবেন। যেটা আসলে এন্টারটেনমেন্ট শো, ঠিক আছে? বাট পৃথিবীতে এটা ঘটে, যেটা ঘটে সেটার আল্লাহু আকবার। দেখেন এখানে কথা বলতে বলতে আপনাদের সাথে এখানে আমার সাথে কি কি ঘটতেছে দেখছেন? তো এরকমের একটা প্লেসে আপনাকে রাত্রে আমি আইনা সাইরা দিই, 2 জন নিয়ে সাইরা দিব এই প্লেসটাতে যেখানে আছে। তো আপনার অনুভূতি কেমন থাকবে আর আপনি কি সার্ভাইভ করতে পারবেন, ঠিক আছে? ওটা আমার ভালোই জানা আছে। তো এত বেশি কথা বলবো না, সবাইকে বলার যে সামাজিক সচেতনতা সবার মাঝে গড়ে তুলেন। এই ধর্ষণ, হত্যা, খুন যাই হয় না কেন, ডাকাতি, চুরি, ছিনতাই হয়তো আমাদের আশেপাশে আমাদের ভাই বন্ধু পরিচিত জনরাই করে, এরকমের অনেকেই করে। তো যারা করে তাদেরকে ভালো জ্ঞান দিন যেন এইসব কর্ম থেকে ফিরে আসে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডের জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, ভিডিও গোস্ট হান্টারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।